হ্যালো, আজকে আমি সবাইকে তোমাদের একটা মর্নিং ডে মেকআপ দেখাচ্ছি, যেটা খুব ন্যাচারাল হবে। তো প্রথমেই স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হবে, ভালো করে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। এবারে আমি একটা টোনার অ্যাপ্লাই করলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট, স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে। টোনারটা অ্যাপ্লাই করেছি আমি অরিফ্লেমে, যার যেটা শ্যুট করে তোমরা সেটাই ইউজ করতে পারো। তারপরে দেখো আমি এখানে ওয়াওয়ের একটা সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। যখনই বেরোবে না কেন মর্নিংয়ে বাইরে, তো সানস্ক্রিন ইউজ করাটা মাস্ট। সানস্ক্রিনটা যার যেটা শ্যুট করে সেটা নিও, কিন্তু যেন দেখো একটু অয়েল ফ্রি হলে ভালো হয়। ঠিক তারপরেই দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ময়শ্চারাইজার, যেটা স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করবে। তো এটাও যেন অয়েল ফ্রি হয়, কারণ হাইড্রেশন প্রোভাইড করাটা ঠিক আছে, স্কিনটাকে যদি অয়েলি করে দেয় তো সেটা দেখতে খুব বাজে লাগে। স্কিন কেয়ার আমার ডান। এরপরে আমি মেকআপে ঢুকছি। প্রথম হচ্ছে প্রাইমার মাস্ট। প্রাইমারে আমি সুইস বিউটির একটা প্রাইমার ইউজ করেছি। প্রাইমারটা না ন্যাচারালি একটা গ্লো দেয় মুখে, যদি তুমি অ্যাপ্লাই কিছু নাও করো তাও একটা গ্লো দেয়, তাই ওটাই অ্যাপ্লাই করি আমি, খুব পছন্দের। তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কালার কারেক্টার দিয়ে, লেগাল প্রোয়ের এটা। তো যত মুখে ডার্ক স্পটস আছে, আন্ডার আইজ, এগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। অনেকটাই স্কিনটা ইভেন কালার হয়ে যায় এইটার মাধ্যমে। ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি এখানে যেহেতু মর্নিং একটা ন্যাচারাল ফিনিশ দিতে চাইছি, কোনো হাই কভারেজ ফাউন্ডেশন আমি ইউজ করব না, ভারী মেকআপ যাতে না লাগে, তো আমি এখানে পন্ডসের বিবি ক্রিম আর তার সাথে হচ্ছে ফিটবি মেবলিনের, সেটা একটু ব্লেন্ড করে নিলাম। তোমরা চাইলে নাও করতে পারো। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে মার্সের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, যেটা পুরো মেকআপটাকে আমার সেট করে দেবে জায়গায়। এখানে 3টে শেড আছে, যেটা মর ন্যাচারাল সেটাই আমি নিলাম। তারপরে আইব্রোর পালা। আইব্রোটা জানি না কেন প্রথম থেকেই আমার খারাপ, তো তার প্রপার শেপটা দেওয়াটা মাস্ট। আমি যখনই বেরোই না কেন এটা করি। তো প্রপার আইব্রোটা করার জন্য মার্সের আইব্রো প্যালেট ইউজ করছি। এখানে 3টে কালার আছে, লাইট ব্রাউন, ডিপ ব্রাউন আর ব্ল্যাক। সেখান থেকে ম্যাচিং যে কালারটা হবে সেটা নিয়ে আইব্রোটাকে ভালো করে ফিল করতে হবে, অনেকটাকে মুখটাকে ডিফাইন করে আইব্রো, যদি কারোর ভালোভাবে ফিল হয়। তো আইব্রোটা ফিল করা অলমোস্ট ডান। এবারে আইশ্যাডোর পালা, যেহেতু বিয়ে বাড়ি তো আইশ্যাডো দিচ্ছি। অনেকে ভাবে হাত দিয়ে কেন দিচ্ছি, অ্যাকচুয়ালি আমি ব্রাশে সেটা নিয়েই বসিনি, আর হাত দিয়ে বেশি কমফোর্টেবল, যেহেতু আমার কোনো কাটক্রিস মেকআপ লাগবে না, তো সেজন্য হাত দিয়েই করে নিচ্ছি। আর বিয়ে বাড়ি তো সবসময় অ্যাপ্লাই করি না, ওই জন্যই অ্যাপ্লিকেশনটা ছিল না। আর এখানে আরেকজনের সাজগোজ চলছে, আমার হাজব্যান্ড, সে জানে না তার শটটা নিয়েছি আমি। যাই হোক, ভালো করে ব্লেন্ড হয়ে গেছে আমার আইশ্যাডোটা। এরপর আমি কাজল অ্যাপ্লাই করে নেব। এটা আমি রেভলনের কাজল ইউজ করেছি, এটা শুধু ওয়াটার লাইনেই ফার্স্ট আমি অ্যাপ্লাই করলাম। ফার্স্ট দুটো চোখেই অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে আবার ওয়াটার লাইনটাতে ওই সেম কাজল দিয়ে আবার ওয়াটার লাইনটাতেও আমি অ্যাপ্লাই করে নেবো। এটা প্র্যাকটিসের ব্যাপার, অনেক সময় কি হয় না চোখে জল চলে আসে প্রথম তো একটু সাবধানে করো, কিন্তু এটা করলে আই মেকআপটা পুরো কমপ্লিট লাগে, লাইনার ইউজ করার দরকার পড়ে না। তো তারপর দেখলাম ছোটো একটু ফাঁকা ফাঁকা লাগছে, ওই জন্য আমি লাইনার ইউজ করছি না এখানে। ওই সেম আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারটা নিয়ে একটা জাস্ট হালকা স্মোকিনেস দিয়ে রাখছি ওপরটা, যাতে মেকআপ করেছি মনে হয়। লাইনারটা দিয়ে কিন্তু ওপরে লাইনার করবো না, নিচের কাজলটাকেই আমি সেট করব। এবং যেহেতু দিনের বেলা আমি চেয়েছি কাজলটাই মোটা করে রাখতে, তো কাজল দিয়ে অ্যাপ্লাই না করে ওটাই লাইনার দিয়ে করছি। এর ফলে কি হয় না, কাজলটাও স্মাচ হয় না, অনেকটা টাইম এটা থাকে, অনেকটা টাইম এটা স্টে করে। তারপরে এখানে আমি ব্লু হেভেনের একটা হাই ভলিউম মাস্কারা নিয়ে নিয়েছি। এই মাস্কারাটা প্রচুর বাজেট ফ্রেন্ডলি এবং ভালো কভারেজ দেয়। আর আমি যেহেতু আইল্যাশ পরতে কনফিডেন্স পাই না, আমার ভালো লাগে না, তো আমি এই মাস্কারাটাই ইউজ করি। তারপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। প্রথমে একটা হালকা নিউড কালার নিয়েছিলাম, তো পছন্দ হলো না। তারপরে আমি ইনসাইডের রেডিশ ব্রাউন কালার আছে, ওই কালারটা নিয়ে আবার অ্যাপ্লাই করে নিলাম।
একবারে মোটামুটি ন্যাচারাল লাগে। জানি না কেন আমার পিঙ্ক কালারটা আমার মুখের সাথে যায় না, অনেকবারই দেখেছি যায় না। লিপস্টিক অ্যাপ্লাই করার পর টিপের পালা, ট্র্যাডিশনাল সাজে বিয়েবাড়ি সকালবেলা যাব, তো টিপটা তো মাস্ট। এবার আমি ব্লাশ ইউজ করবো, সুগারের এটা প্যালেট, সুগারের যে ব্লাশার সেটা দেখে ইউজ করছি। সুগারের ব্লাশটা খুবই পিগমেন্টেড, পিঙ্ক কালার ঠিক না, এটা একটা পিচি কালার না, যেটা খুব ন্যাচারাল ফিনিশ লাগে, মনে হয় যে চিকটা এমনিতেই ন্যাচারাল। এবার হালকা করে হাইলাইটার ইউজ করবো, ওই সেম ব্যাপার, ব্রাশ নেই তো হাত দিয়েই করে নিচ্ছি। ঠিক আছে, মর্নিংয়ের জন্য অত প্রফেশনালি লাগবে না, ম্যানেজ করা যাবে। নাকটাকেও সুন্দর করে নিলাম, নাকটা তো মোটা, তাও যদি একটু সুন্দর লাগে হাইলাইটার ইউজ করলে। তো তারপরে আমি মেকআপ সেটিং স্প্রে ইউজ করলাম, ফেসেস ক্যানাডার, স্পঞ্জের মধ্যে নিয়ে র্যাপড আপ করে দিয়ে ভালো করে দিচ্ছি। ডাইরেক্ট স্প্রে করাটা আমি ঠিক পছন্দ করি না। অ্যান্ড এটা আমার ফাইনাল লুক, সবাই দেখে জানিও কেমন লেগেছে। প্রথম আমি ভিডিও বানাচ্ছি, তো যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ক্ষমা করে দিও, কমেন্টে সেটা লিখে জানিও, যাতে পরের বার আমি ঠিক করতে পারি। এবং আবার দেখা হচ্ছে নাইট মেকআপটা নিয়ে কালকে। বাই সবাইকে।